প্রিয় বন্ধুরা, আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা র্যাকটিস মডেলের একটি গাড়ি। আর এই গাড়িটা হচ্ছে 2010-এর মডেল। আর এটার সিসি হচ্ছে 1500। আর এটা রেজিস্ট্রেশন করা হয়েছিল 2015-তে। আর এই গাড়িটি কিন্তু অকটেন ড্রাইভ, এটাতে কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই। তো এটার ইঞ্জিনটা খুব ফ্রেশ অবস্থায় আছে, যেহেতু সিএনজি বা এলপিজি করা হয় নাই। কারণ সিএনজিতে গাড়ি চালালে ইঞ্জিন অনেকটা দুর্বল হয়ে যায়। আর এটা আপনার অকটেন ড্রাইভ করতে হবে। আর গাড়িটি হচ্ছে রেড কালারের। আর এই গাড়িটি অল অপশন অটো। আর গাড়িটা ভিতরে ইন্টেরিয়রটা একদম ফ্রেশ, গাড়িটাও ফ্রেশ। তো এই গাড়ির চাকাগুলোও ভালো আছে। লাইটগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ডিজাইন। আর সামনে ডিজাইনটা দেখেন, একদম চমৎকার একটা ডিজাইন। আউটলুকিং ডিজাইনটা খুবই চমৎকার। গতানুগতিক ডিজাইনের চাইতে এটা ডিজাইনটা একটু অন্যরকম, খুবই সুন্দর। তো যারা টয়োটা র্যাকটিস গাড়ি আগে ব্যবহার করেছেন বা ব্যবহার করতে চাচ্ছেন, গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে, একদম ফ্রেশ। কালারটাও অরিজিনাল কালার, আর লাইটগুলোও অরিজিনাল আছে। তো এটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা সিরিয়াল হচ্ছে 20। আর ফিটনেস আছে এই গাড়ি 27 সাল পর্যন্ত। ট্যাক্স টোকেন আছে 25-এর অক্টোবর পর্যন্ত। মানে আপনার ফিটনেসটা আপনি 27 সাল পর্যন্ত পাবেন। আর ট্যাক্স টোকেন যেটা, এটা আপনার অক্টোবর পর্যন্ত আছে 25 সালের। কি বলে যে গাড়ি ইঞ্জিনের কি অবস্থা, গাড়ি এসির কি অবস্থা, গাড়ি ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা কীরকম। তো এই জন্য আমি সরাসরি আমার ভিডিওতে গাড়ি চালিয়ে দেখাই। তো আমরা গাড়িটি স্টার্ট করি। গাড়িটি কিন্তু এক টোকাতে স্টার্ট হয়ে গেছে। এয়ার লিভারটা কিন্তু এই দেখতেই পাচ্ছেন, ড্যাশবোর্ডের মধ্যে দেওয়া হয়েছে। অনেক গাড়ি এখানেই দেওয়া থাকে, তো এটা এখানেই দেওয়া আছে। আর এই যে এসির যে ইয়াগুলো, এগুলো দেখতেছেন। গতানুগতিক এক্স করোলা কিংবা প্রিমিও এলিয়ন, এইসব গাড়ি কিন্তু অ্যাভেলেবেল। আর এই র্যাকটিস গাড়িটা কিন্তু একটু মানে লিমিটেড গাড়ি এটা। তো আমরা এখন গাড়িটা চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আসলে গাড়ি ড্রাইভিং করে দেখালে অনেকের কনফিউশনটা দূর হয়। তো এই জন্য আমি আমার ভিডিওতে গাড়ি ড্রাইভ করে দেখাই। আর আমার ভিডিওতে এমন কোনো গাড়ি পাবেন না যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করা বা গাড়ির কন্ডিশন ভালো না বা গাড়ির বিভিন্ন সমস্যা। তো আমি ওই ধরনের গাড়ি ভিডিও দিই না, কারণ আমি গাড়ির সম্বন্ধে আমার মোটামুটি বেশ ভালো ধারণা আছে। তো আমি চেষ্টা করি ফ্রেশ গাড়িগুলা আমার ভিডিওতে, যারা গাড়ি কেনার জন্য ভিডিও দেখেন, তো আমি চেষ্টা করি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলাই আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর এই গাড়িটার কন্ডিশন কিন্তু খুবই ভালো। সিট বেল্ট লাগানো হয় না, এই জন্য একটু ইয়া করতেছে। এই গাড়িটা 1500 সিসি। এটার জন্য আপনার বাৎসরিক যে আয়কর, সেটা কিন্তু কম আসবে। আর যেগুলো 1500-র উপরে, সেগুলো কিন্তু আয়কর ডাবল আসে, মানে 50,000 টাকা আসে। আর এটা 1500 সিসি, এই জন্য এটা আপনার আয়কর হবে 25,000 টাকা। আর ফিটনেস, ট্যাক্স টোকেন সব মিলিয়ে 32,000 টাকার মতো আপনার বাৎসরিক খরচ হবে। আর আপনি চাইলে এই গাড়িটা এলপিজি বা সিএনজি করে নিতে পারেন, যদি আপনি চান যে আপনার গাড়িটার ফুয়েল খরচটা একটু সাশ্রয় করার জন্য। সামনে তো এই গাড়িটা দেখার জন্য আপনি চলে আসতে পারেন উত্তরা 15 নম্বর সেক্টরের সি ব্লকে। আর এখানে রফিক শোরুম, সেখানে আসলেই আপনি এই গাড়িটা দেখতে পাবেন। ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। গাড়িটি কিন্তু এখন প্রায় 40-এর উপরে স্পিডে চলছে।
টয়োটা ব্র্যান্ডের হওয়াতে গাড়ির বিল্ড কোয়ালিটি, গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স এটা কিন্তু ভালো। গাড়িতে কোনো ধরনের কোনো পেইন্টের কাজ নেই। আপনার এসি, ইঞ্জিন, সাসপেনশন সব কিছু ওকে আছে। আপনি এসে চালিয়ে দেখবেন, দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নিতে পারেন। তো আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে চলে আসছি। তো সর্বশেষে বলবো, যারা এই গাড়িটি নিতে চান বা এই ধরনের মডেলের গাড়িগুলো যারা পছন্দ করেন, একটু আনকমন, একটু ভিন্ন ডিজাইনের, তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন। এই গাড়িটির দাম পড়বে 13,80,000 টাকা। তো যারা 13,80,000 টাকায় এই গাড়িটি নিতে চান তারা চলে আসতে পারেন।